লয় পিঠে করে আবার ঈদের বাঁকা চাঁদ আকাশের গায়ে উকি দিল। ঈদ এলো। গোটা মুসলিম জাহানের নিরীহ মুসলিম পরিবারগুলো ঈদ পেল। এই মুসলিম পরিবারগুলোতে আছে সবচেয়ে দামি মহামূল্যবান এক রত্ন, যে রত্নের নাম হল পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ধন হল একটি সংযোগ যা কিনা বিভিন্ন মানুষের রয়েছে, আর এ পারিবারিক বন্ধন হয় রক্তের সম্পর্ক, বিবাহ সম্পর্ক ও দত্তক গ্রহণের মাধ্যমে। এটি জড়িত করে আপনজন যেমন বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা ফুপি ও কাজিনদের। দূর বা নিকট আত্মীয় স্বজন ছাড়াও পাড়া প্রতিবেশীর মধ্যে বা একই ভাষাভাষী ও একই ধর্মের মানুষের মধ্যে এ সংযোগ গড়ে ওঠে প্রকৃতিগতভাবেই, যা বন্ধনের শক্তি অনেক। এর মাধ্যমে পরস্পরের মধ্যে মায়া জাগায়, একে অপরকে কাছে টানে, ভালো লাগা ও ভালোবাসা জাগায়, ত্যাগ করতে শেখায়, সর্বোপরি মরতেও শেখায়। এই পারিবারিক বন্ধনের জন্য শান্তি ও সুখের রাজপ্রাসাদের দোলনায় দোল খায় পরিবারের প্রতিটি সদস্য প্রতিনিয়ত। আমরাও মুসলিম পরিবারের সদস্য হিসেবে এ শান্তি সুখের বাইরে নয়। ঈদ এলে এ বন্ধন অতিমাত্রায় মেঘহীন সূর্যের মতো দৃশ্যমান হয়। আমাদের কেউ পড়ালেখার কারণে, কেউ চাকরিজনিত কারণে, আবার কেউ বা বিদেশ থাকার কারণে পরিবার থেকে বাইরে থাকি, দূরে থাকতে হয়। কিন্তু ঈদ এলেই যে যেখানেই থাকি না কেন পারিবারিক মধুর বন্ধনের কারণে ছুটে আসি, কাছে আসি, পরস্পর মিলিত হয়, পরিবারের সবাই একসাথে হই। একসাথে মিলিত হওয়ার যে আনন্দ, উচ্ছ্বাস, উদ্দীপনা, শান্তি, প্রশান্তি, সর্বোপরি ভালো লাগা ও ভালোবাসা সবই যেন সমুদ্রসম, সীমাহীন, অতুলনীয়। এটি শুধু যে পরিবারের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। এছাড়া ও বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সুজন, দিলপতিজন, পাড়া প্রতিবেশীও এর অন্তর্ভুক্ত থাকে। ঈদ এলেই বেশ কিছুদিন দেখা না হওয়া প্রিয়জনদের সাথে সাক্ষাতের বা মিলিত হওয়ার রূপালী ইচ্ছাগুলো মাগচাড়া দিয়ে ওঠে। আমরা দূর দূরান্ত থেকে এসে প্রিয়জনদের সাথে মিলিত হই, একে অপরের খোঁজ খবর নেই, ভালো মন্দ জানি, আর থই থই আনন্দ উপভোগ করি, আত্মার প্রশান্তি ঘটাই, চনমনে হয়ে উঠি। এতে করে পারস্পরিক পরিচয়, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়, নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, আমাদের জীবনযাত্রাকে শিল্পিত করে তোলে তথা অনাবিল শান্তিতে সহজ, সরল ও সুন্দর করে বাঁচতে শেখায়। নির্ভেজাল ভালো থাকি আমরা।